বলো তো, হ্যাঁ বলো কোথায় যাচ্ছি বলো। আমরা জানি না, আমরা বসে পড়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। এখানে বাবা আর মা আসেনি। এদিকে বসেছে বিদিশা আর বিদিশার বাবা মা, কাকু কাকিমা। অদ্রিতের প্লেট এখনো আসেনি। অদ্রিত উঠছো? কেউ বানিয়েছে ওগুলো না? কি রোদের ফ্যান চালু হয়ে গেছে। গণেশ বাবাজি তোর গাড়িটাকে গার্ড করছে। বলো তো, হ্যাঁ বলো কোথায় যাচ্ছি বলো। আমরা জানি না, আমরা যাচ্ছি কৈলাসগিরি বেটা। আমরা যাচ্ছি কৈলাসগিরি কৈলাসগিরি টেম্পল। আসুন, আপনাকে তো ডাকলাম, শুনতে পাই না। এই অনুষ্কা এদিকে আয়। আসো আসো দুজন আসো। অনন্যাই ওই স্টিকটা এই জন্য লাগে গো, স্টিকটা আনতে ভুলে গেলাম। হয়েছে হয়েছে, অনন্যা এসছে। এই তো চলো দেখে আসি নতুন জায়গা, ফার্স্ট টাইম যাচ্ছি নাকি? চলো। আমরা যখনই কোথায় ঘুরতে যাই না কেন, আমাদের সব গাড়িগুলোর ঠিকানা হয় এই জায়গাটায়। এই ডান দিকে আছে টেনিস কোর্ট, এটা 9 টাওয়ারের নিচে। যে যেখানেই থাকুক না কেন, মানে যার গাড়ি যেখানেই থাকুক না কেন, সব গাড়িগুলো এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর এখান থেকে সবাই মিলে একসাথে যাওয়া শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আজ আমরা যাচ্ছি কৈলাসগিরি। এটা আমরা যেখান থেকে শুরু করেছি যাওয়া, ওখান থেকে প্রায় 73 কিলোমিটার দূর। এখন আমরা বসে পড়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। এখানে বাবা আর মা খাবার দেখে ভাবছে কোনখান থেকে শুরু করবে। আমার তো দেখে তাই মনে হলো এটা অনুষ্কার থালা, আর আমাদের থালাটা এখনো আসেনি। এদিকে বসেছে বিদিশা আর বিদিশার বাবা মা, কাকু কাকিমা। এই কাকু কাকিমার সাথে এটা আমাদের প্রথম ট্রিপ। অদ্রিতের প্লেট এখনো আসেনি। অদ্রিত স্যাড, এই চলে এসছে অদ্রিতের প্লেট। কোনটা খাবে অদ্রিত? সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অন্তরাও খাচ্ছে, শুধু সুমনাদি গালে হাত দিয়ে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। ব্যাঙ্গালোর শহর ছাড়িয়ে গ্রামের দিকে চলে এসেছি, হয়তো পাহাড়ের কাছাকাছি। এখানে চারপাশে শুধু পাহাড় আছে, কোন পাহাড়টা বুঝতে পারছি না, তাই একটু জুম করে দেখছিলাম। আচ্ছা একটু সাইড দাও পাপা, লিটল বিট। সামনে থেকে দেখা যাচ্ছে। গানটা জানো তুমি? এইগুলো গাড়িতে চলে না, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এসে গেছি, এসে গেছি। হ্যাঁ ঠিক আছে চলো। পুরো এবড়ো খেবড়ো রাস্তা। হ্যাঁ নন্দী হিলস রাস্তাটা বলো কত সুন্দর, পাহাড়ের রাস্তাটা। এই রাস্তাটা পুরো খেবড়ো। বাবা উপরে উঠতে হবে। আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি, এই দেখুন। আর এইবার প্রথম আমরা অত্রিকে মিস করছি, কারণ এর আগে যতগুলো ট্রিপ আমরা এসেছি, অত্রি আর অনিদ্যা সব ট্রিপেই ছিল আমাদের সাথে। গরমের ছুটি পড়ায় ওরা এখন বাড়ি চলে গিয়েছে। অদ্রিত উঠছো? সানলাইট নো বাবা। অদ্রিত হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এই অদ্রিত হ্যাঁ আরামসে আরামসে বসো, এখানে নিতে পারি, একটা নিতে পারি, আরামসে বসো। অনুষ্কা একটা টাকা। চলো চলো অনন্যা চলো চলো, কতগুলো স্টেপ আছে গো, একটুখানি
তারপরে গুহা। এই গুহার ভেতরে নাকি আছে দেবদেবীর মূর্তি। যেহেতু পিনাকিদার বাবা মারা গিয়েছেন 1 বছর হয়নি, তাই সুমনাদি আর পিনাকিদা ভেতরে গেল না। আমাদের বাঙালিদের নিয়ম অনুযায়ী 1 বছর কোনো মন্দিরে যেতে নেই। কেউ বানিয়েছে এগুলো না? কি রোদ রে মা, সানগ্লাসগুলো আনতে ভুলে গেলাম। আমাকে নেক্সট টাইম দিলে না প্লেসে ডিসক্রাইব করে দেবে, তবে হ্যাঁ। সব প্যাক করে দেবে। চলো ভেতরে যাই। ভেতরে মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই নাকি কে জানে। মা সুন্দর। আমরা এখন ঢুকে গিয়েছি ওই মন্দিরের ভেতর। এটা ঠিক মন্দির নয় জানেন, বড় একটা উঁচু পাহাড়। সেই পাহাড়ের নিচটাকে কেটে এরকম গুহা টাইপের বানিয়েছে, আর ভেতরটা বেশ ঠান্ডা। আর এই দেখুন, এই যে পাখা, এগুলি আমি প্রথমে দেখেছিলাম হাওড়া স্টেশনে, তারপর ব্যাঙ্গালোরে এসে দেখি ডেকাথলনে, আর এখানে এসেও দেখলাম এই সাংঘাতিক সাইজের পাখাগুলো। আর ওই দূরে দেখা যাচ্ছে দেবদেবীর মূর্তি। ফ্যান চালু হয়ে গেছে। চলো না চল ছবি। চলুন ওই দিকটায় গিয়ে দেখি কি আছে। এই দেখুন, এটা একটা যজ্ঞকুণ্ড। হয়তো যখন কোনো বড় পুজো হয় তখন এই জায়গাটাতে যজ্ঞ হয়। চলো এবার আমরা এদিকে আসি। আয় অনন্যা। অনন্যা কই? এই যে অনন্যা এখানে সামনে। এইদিকে এইদিকে। আগে আছে আঙ্কেলের সাথে। এই অনন্যা এইদিকে। পিকাবু কোন দিকে যাবো? অদ্ভুত ভাষা নাগাল পেয়ে যাবে না? যারা একটু বেশি টল আছে তাদের মাথায় লেগে যাবে। ও এইখানে চারধার শুধু ভেতরে কিছু। এদিকে আবার রাস্তা আছে মনে হচ্ছে। হ্যাঁ কি ঠান্ডা, মনে হচ্ছে এসি এখানটা। এই জায়গায় ফ্যানও লাগবে না। গণেশ বাবাজি, গণপতি বাপ্পা, কি সুন্দর। এই দেখুন, এই সাইডে আছে আবার গণেশ বাবাজি দুটো রূপ। হিড়িম্বা, যেটা আমরা হিড়িম্বা রাক্ষস বলি, এই টাইপের মূর্তি আমি এই প্রথম দেখলাম। আর এই একটা হচ্ছে নৃত্য গণপতি, গণেশ ঠাকুর নাচ করছে। এখানে চারধারে দেখছি অনেক মূর্তি খোদাই করা আছে। এইখানটাতে আবার আছে কালা সামহারা মূর্তি। নামটাও অদ্ভুত, বুঝতে পারছি না কোন দেবতার রূপ। যেখানে আছেন এই ভোলানাথ, তার কাছে তো নন্দী মহারাজ থাকতেই হবে, তাই তার উল্টো দিকেই রাখা আছে নন্দী বাবাজিকে। আর এইখানেই দেওয়ালটাতে দেখুন কি সুন্দর একটা নটরাজের মূর্তি আছে। নিলাম বললো, জিজ্ঞেস করে নিলাম, বললো হ্যাঁ নাম লেখা জগদম্বা। হ্যাঁ যে লেখা আছে জগদম্বা দেবী। এদিকটা লক্ষ্মী দেবী, এদিকে সরস্বতী। অনুষ্কা দেখেছিস এদিকটা? সরস্বতী দেবী বিনা আছে। চলো। হ্যাঁ কত এরকম পাথরগুলো এ করে 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 সাজিয়েছে। আমরা গ্রাম থেকে অনেকটাই দূরে এসে গিয়েছি। ওই দেখুন, জুম করে দেখা যাচ্ছে ঘরগুলো একদম ছোট ছোট। আর এই হচ্ছে সেই বিশালাকার পাহাড়, এর তলাতেই আছে ওই মন্দিরটা।
এদিকে বাবা, মা, সুব্রত আর অদ্রিত আস্তে আস্তে গাড়ির দিকে যেতে শুরু করেছে। আর দেখুন চারপাশটার পরিবেশটা খুব সুন্দর। এখানে আরও দেখলাম যে নতুন করে কাজ শুরু হয়েছে, কাজ চলছে, পরে হয়তো আরও ভালো কিছু বানানো হবে। আসার সময় আসতে খুব কষ্ট হয়েছিল, পুরোটাই আপ ছিল, আর এখন পুরোটাই ডাউন। এইখানে চারিদিকে দেখছি অনেক ছোট বড় পাহাড়, আর সেই পাহাড়ের কোল ঘেঁষে আছে ছোট ছোট গ্রাম। হ্যাঁ তোর গাড়িটাকে গার্ড করছে ওখানে। ঘর করছে তোর গাড়ির কপাট খুলে কলা ফলা দে। সব খেয়ে নেবে। কলা দিলে কলা আছে? মিষ্টি কলা দিলে ও ছাড়বে বলছে, দেখেছিস বসে গেছে। কোকোনাট হ্যাঁ, because I already eat at home. Not different places. কিছুটা আসার পর আমাদের এখন চলছে নারকেল পানি বিরতি। আমরা বাঙালি, আমাদের এই শ্বাসটা তো খেতেই হবে। বিশেষ করে অনুষ্কা খুব পছন্দ করে, জানেন, জলের থেকেও শ্বাসটা বেশি পছন্দ করে। ওই দূরে প্লেন দেখতে পাচ্ছেন, ওটা দেখে বুঝতে পারছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। রাস্তা তো ঘুরে ঘুরে এসেছি না। কোথায় এলাম অদ্রিত? এদিকে তাকাও, তাকিয়ে ভালো করে বলো কোথায় এলাম। ওই তো ওরা খেলছে অনুষ্কারে। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, বাবারে বাবা। এখন আমরা এসে গিয়েছি ইডেন হার্টসে, আমাদের ফ্ল্যাট থেকে মাত্র 800 মিটার দূর। তো এর আগের ব্লগে আপনারা দেখে থাকবেন, এটা বেশিরভাগ আমরা রাত্রিবেলাতেই আসি, আজ প্রথম দিনের বেলায় এলাম। এখানে দুপুরে লাঞ্চ সেরে এবার যাব বাড়ি। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আজ আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।